আলেমরা আছে, জিজ্ঞাসা করেন মিথ্যা বলছি নাকি আমি। আইজ্জাত আহলিহা, এরা সম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছিত করবে, অপমান করবে। 3 নাম্বারের কাজ করবে, ভালো ভালো কাজগুলো যাতে না হয় এটার উল্টা বিপরীত কিছু কাজ করে বসবে। 4 নাম্বারে যাতে ওরা নিজের স্বার্থটা হাসিল করতে পারে এমন কোন জায়গা নাই তারা দুর্নীতির আঁকড়া বসাবে না। আমার বন্ধু, অনেকে ক্ষমতা পেয়ে আনন্দ করছে, মানুষ মরে যাচ্ছে, মিষ্টি খায়, খায় কি খায় না? আনন্দ করছে ওরা। কেউ আবার চোখের পানি ফেলছে, কেউ কান্নাকাটি করছে কোরআন নিয়ে। আমি কি ভুল বলছি না এই কথাগুলো? কথা বলে আমার বন্ধুগণ, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 3 নাম্বার পারা থেকে 31 নাম্বার আয়াত। অবন্ধু, সময় আমার সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, ঢাকা থেকে এসেছি ছোট্ট কয়েকটা কথা বলার জন্য। ভূমিকা শেষ করে দিলাম, মূল আলোচনা যাচ্ছি। আমাদের দেশের আলেমরা, আমাদের ওস্তাদ বর্গ যারা মাহফিল করেন, ওয়াজ করেন, ওয়াজের মধ্যে অনেক কোরআনের অপব্যাখ্যা করে যাচ্ছে। আমি সেই কথাগুলো, ভুল ভ্রান্তিগুলো সামান্য কিছু বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্ধুগণ, এই বাংলাদেশের মধ্যে সূরা আল ইমরানের যে তাফসীর লেখা হয়েছে, সেই তাফসীর থেকে আলোচনা হয় নাই, এরা উল্টা আলোচনা করেছে। মোহাম্মদ আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর একটা বই লিখেছেন। তিনি কোন বিজ্ঞ আলেম ছিলেন না, আলেমও তিনি নন, হক্কানি আলেমও নন। তেনার বইটার মধ্যে তিনি লিখে দিয়েছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, নবী নাকি নূরের তৈরি। এই কথাটা আপনারা বিশ্বাস করেন? আমার বন্ধু, না বললে তো হবে না, প্রমাণ চাইতে হবে, দেখতে হবে কোরআন শরীফে পাওয়া যায় কিনা। কোন মানুষ যদি, কোন মুসলমান যদি বিশ্বাস করে আমার নবী নূরের তৈরি, ওর ঈমান থাকবে না। কারণ সূরা কাহফের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি মানুষগুলোকে বলে দেন, দুনিয়ার মানুষগুলোকে আপনি বলে দেন, ইন্নামা, নিশ্চয়ই, আনা মানে আমি, বাশার মানে মানুষ। মানুষ কিসের তৈরি? প্রত্যেকটা মানুষকে চিৎকার দিয়ে বলতে হবে, মানুষ কিসের তৈরি? আরেকবার, কিসের তৈরি? ও নবী, আপনি বলে দেন আমিও তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ দলিল দিলেন, নবীকে বানালেন মানুষ। আমার দেশের আলেমরা বানাচ্ছে নূরের তৈরি। কথা ঠিক না বেঠিক? আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, হাদিসটি ভুয়া, কোন হাদিস নয় এটি। আন্দাজে ওয়াজ করে মানুষকে বুঝাই দিল, আর এইটা নিয়ে পাগল পারা হয়ে গেল। নবীর মহব্বত শুরু হয়ে গেল, ভালোবাসা দিয়ে নবীকে বিদায় দিয়ে দিল। এমন ভালোবাসা, এমন মহব্বত আনে, ইয়া নবী সালাম আলাইকা, বলো না? এইটা শেষ করার সঙ্গে সঙ্গে খিচুড়ি পাকাইয়া, গরুর গোশত, মোষ ধুবাইয়া খাইয়া রাসূলের ভালোবাসা দিয়ে বিদায় দিয়ে দিল। কোরআন কি বলে দেখুন তো? রাসূলকে মহব্বত করতে হবে। ভালোবাসলে, মহব্বত করলে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন, এমন কথা কোরআন শরীফের কোনো জায়গায় নাই। নবীকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ জান্নাত দেবেন, মাফ করবেন, এমন কথা আয়াত কোরআন শরীফের ভিতরে নাই। তাহলে কি আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। চিৎকার করো আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনে, 4 নাম্বার দুপুর 31 নাম্বার আয়াত। তাফসীরে ইবনে কাসির।
আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও নবী মানুষগুলোকে বলে দেন। আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি কি নেমে যাবো? ও নবী কুল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, মহব্বত করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করতে বলেন। কি করেন? অনুসরণ করতে বলেন। যদি ভালোবাসার কথা বলতেন এখানে হাব্বুন শব্দ আল্লাহ বসাইতেন। হাব্বুন শব্দ আসে নাই, আর হাব্বুন শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। নবীকে ভালোবাসতে হবে আল্লাহ বললেন না, বরং বললেন ফাত্তাবিউনি, ও নবী আপনাকে অনুসরণ করতে বলেন। তাফসীর গুলো খোলেন, একাধিক তাফসীরের ভিতরে তাফসীর মুফাসসিরগণ লিখে দিয়েছেন ফাত্তাবিউনি, তাবউন শব্দের অর্থ হচ্ছে দেখে দেখে চলা। তাবাইন তিনটি অক্ষরের সমন্বয়ে তাবউন শব্দটি গঠিত। আর তাবউন শব্দের অর্থ মুফাসসিরগণ লিখেছেন দেখে দেখে চলা। একটা মানুষ কিভাবে হাঁটছে আপনি দেখে দেখে চলছেন, একটা মানুষ কি করে হাতগুলো লড়াচ্ছে আপনি দেখে দেখে হাত লড়াচ্ছেন। কথা কি বুঝে যাচ্ছে? আপনি দেখে দেখে লড়াচ্ছেন, চলছেন, এটা হলো অনুসরণ। ভালোবাসতে হবে নবীকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পরিবারের পরিজন চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করলে না, এখানে মুমিন হতে পারবে না। এই কথা বলা হয়েছে। জান্নাত পাবা না এই কথা কিন্তু বলা হয় নাই। হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম ভালোবাসলেই শুধু হবে না, অনুসরণ করতে হবে। ঠিক না ঠিক? এখন অনুসরণ কিভাবে করবেন? অনুসরণ আজকে অভাব নাই বন্ধু। কেউ গাছের গোড়ায় গিয়া অনুসরণ করছে, কেউ খানকায় গিয়া অনুসরণ করছে, কেউ মাজারে গিয়া অনুসরণ করছে। ঠিক না বেটি? খাজা বাবার মুরিদ আমি বড় গুনাহগার, খাজা বাবার মুরিদ আমি বড় গুনাহগার, খাজা যদি পার করায় তবে হব পার। নাউজুবিল্লাহ বলবেন না? এবার নবীকে অনুসরণ করে খাজার কাছে গিয়া চায়। কোন সাহাবী রাসূলকে অনুসরণ করে আল্লাহকে পেয়েছে। ঠিক না ঠিক? অবন্ধু মাজারে গিয়ে অনুসরণ করে নবীকে পাওয়া যাবে? কথা বলে পাওয়া যাবে না। এই লোকগুলি মাজারে গিয়ে গাঞ্জা আছে, মুসের দাগ দেখা যায় না, এত বড় বড় মুখ। এর অনুসরণ ছেড়ে দিয়ে মাজারে গিয়ে ঢোল পিটাইয়া জোতরার মাধ্যম দিয়া শব্দ দিয়ে নবীকে অনুসরণ করছে। এরা আসলে মুসলমান হতে পারে না। এরা যদি মুসলমান হতো বন্ধু, ফাত্তাবিউনি শব্দের অর্থ দিয়ে আমার নবীকে আল্লাহর জমিনে আমার নবী কোরআন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন, তাওহীদ প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন, রিসালাত প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন। আল্লাহর জমিনে আল্লাহুল খালক ওয়াল আমরু, এই কথার উপর ভিত্তি করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কথা বলতে গিয়া যা যা ঘটেছিল এই পক্ষে এই লোকেরা থাকতো। আজ এরা নাই বিধায় এরা বাতিলের পাঁচ দাদা গোলাম হয়ে আছে। এখন আপনি দেখুন যারা কোন লোকগুলো وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা ৫ম নাম্বার পারা ১৬ নাম্বার পৃষ্ঠার ৪ নাম্বার লাইনের ৩ নাম্বার রুকু, ৪ নাম্বার লাইনের ২ নাম্বার রুকু, ১১৩ নাম্বার আয়াতে আমার বন্ধুগণ, আমার আল্লাহ বললেন ও নবী আপনি যখন মানুষকে কোরআন দিয়ে বক্তব্য দেবেন, কি দিয়া কথা বলবেন? একটু কি দিয়া? কোরআন দিয়ে যখন কথা বলবেন, ওয়া মানে এবং, ইজা মানে যখন, ইলা মানে বলবেন, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যাহা, আনজাল আমার নাজিল করা হলো, ওয়াইলার রাসূল আপনি রাসূলের উপর। এই কথা যখন আপনি বলবেন তখন
যখন মানুষগুলো শুনতে আসবে, ওয়াজ শুনতে আসবে, ভালো লাগবে, শুনবে, যখন দেখবে কোরআনের আয়াতের সঙ্গে তার জীবন মিলছে না, আমি রাজনীতি করছি, কোরআনের আয়াতের সঙ্গে মিল নাই, আমার বউ বেপরদা চলে, কোরআনের আয়াতের সঙ্গে মিল নাই, আমি না সুদ খাই, ঘুষ খাই, কোরআনের আয়াতের সঙ্গে মিল নাই। এখন যদি কোরআন মানি বন্ধু, তাহলে তো আমার সুদ খাওয়া হবে না। কোরআন যদি মানি, আমার বউ বেপরদায় চলতে পারবে না। কোরআন যদি মানতে যাই, আমি সুদ করা অবস্থায় থাকতে পারবো না। আমি যদি কোরআন মানতে যাই, আমার রাজনীতি করা হবে না। এই জন্যে ক্বালু, ও নবী, তখন তারা বলবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আস্তে করে পিছন দিকে কেটে পড়বে। এরা কারা? এরা হলো টাটকা নির্ভেজাল ডিজিটাল মুনাফিক। মাজারে যাবেন, কোরআন শরীফ দেয় না হাতে, খানকায় যাবেন, কোরআন শরীফ হাতে দেয় না। যার জীবনে কোরআন নাই তার ইবাদত আছে নাকি? যার গোসল নাই তার ইবাদত আছে নাকি? মনে রাগ করতেছেন আপনারা? সারাটা দিন ধরে গান গায়। আমি আগে বলেছি সময় কম, আমাকে সংক্ষিপ্ত ভাবে সব কথা বলতে হবে, একটু রাগ করবেন না কেন? সারাটা দিন ধরে গান গায়, আমি নিজে দেখেছি। পানির নিচে বাতি জ্বলে, ও বাতি বাতাসেও নেবে না। পানির নিচে বাতি জ্বলে, ও বাতি বাতাসেও নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। এই মুসলমান নাকি বিধর্মী চেনা যায়? বিয়াদব, যে আল্লাহ ছাড়া এই আল্লাহর জমিনে গোলামি হবে এক আল্লাহ, দাসত্ব হবে এক আল্লাহ। তুমি যাকে আল্লাহকে ছেড়ে দিয়ে খাজাকে মনে করেছো, তুমি চরম বিয়াদব। জমিনটা আল্লাহ, তোমাকে আল্লাহ পূর্ণতা চালাচ্ছে, দিচ্ছে, তুমি খাচ্ছ আর খাজার কাছে গিয়ে চাচ্ছ। এটার নাম অনুসরণ না। আমার বন্ধুগণ, অনুসরণ করেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। আজ আপনি আমি যাকে ইমাম হিসাবে মানছি, এবার ইমাম হিসাবে মানব কিভাবে আপনি দেখুন। আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসরণ করেছেন আমার নবীকে। অনুসরণ করতে গিয়ে তার একটা জীবনের বই লিখলেন। ওই সময় একটা নেতার নাম ছিল মনসুর। এই মনসুর, আমি ইতিহাসের কথা বলছি, এই মনসুর যখন দেখলেন তার বিরুদ্ধে কথা লেগে গেছে, এই মনসুর আবু হানিফাকে গ্রেফতার করে ফেললেন। এই মুসলমান অনুসরণ করবেন কি করে? আবু হানিফা রাহিমাহুল্লাহ নাবির নিচে হাত বাঁধছেন, আপনিও বাঁধতেছেন, তাকবীরগুলা দিয়েছেন, আপনিও দিচ্ছেন, সানা পড়েছেন, আপনিও পড়ছেন। রাহিমাহুল্লাহর কত অনুসরণ আছে, এগুলো করবে কে? বিধর্মীরা করবে? কথা বলেন, হিন্দু ভাইরা করবে? আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন গ্রেফতার করা হলো, মানুষ যখন ছটপট শুরু করলো, ইমাম গ্রেফতার হয়ে গেল, আবু হানিফা রাহিমাহুল্লাহকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। একের পর এক যখন রিমান্ডে নিয়ে নির্যাতন করা শুরু হয়ে গেল, মারতে মারতে এমন অসুস্থ করে ফেললো আবু হানিফা রাহিমাহুল্লাহ না। এক সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, বেহুশ হয়ে পড়ে আছে আবু হানিফা। এরপর তার শত্রুপক্ষরা, ওই মনসুরের সৈন্যরা এসে বলে, আবু হানিফা রে, এখনো সময় আছে, মনসুরের কথা মেনে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ মানলেন না, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আজ পৃথিবীতে অনেক মানুষকে যখন বলা হলো ফাঁসির দড়ি যখন নিয়ে যাওয়া হলো, যখন বলা হলো ছেড়ে দাও, তুমি একবার ক্ষমা চেয়ে নাও, সব কিছু তোমার ভবিষ্যৎ হয়ে যাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেছেন তারা। আমি আগে বলেছি, কোরআন নিয়ে যারা আনন্দ করছে, আমি তাদের কথায় বলতে চাচ্ছি। আমার বন্ধু, এরপরে তারা বাতিল শক্তির কাছে মাথা নত করে না, আবু হানিফাকে অনুসরণ করেছিল। আবু হানিফা রাহিমাহুল্লাহ তবুও তিনি মাথা নত করলেন না। আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন, আবার তাকে রিমান্ড নেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত আবু হানিফা ওই বাচ্চার কথা মেনে নেয়নি, ততক্ষণ পর্যন্ত আবু হানিফাকে তারা মারতেই ছিল। শেষমেশ যখন পারেনি, শেষমেশ যখন পারল না, আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকে নিয়ে আসা হলো। আমি কি কেসটা বলতেছি নাকি?
আবু হানিফার মাকে নিয়ে আসা হলো। এবার মাকে এক ঘরে রাখলো, আবু হানিফাকে আর এক ঘরে পেটানো শুরু করলো। মায়ের সামনে যখন সন্তানকে মারে, মায়ের কলিজা বুঝি ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধু, মা চিৎকার করে হাউমাউ করে কাঁদছেন। সন্তানের উপর আক্রমণ দেখে, নির্যাতনের তীব্র নির্যাতনের পরিস্থিতি দেখে মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখলেন তার মা বেহুশ হয়ে গেল। শত্রু পক্ষের সৈন্যরা বলছে, আবু হানিফা দেখ, তোর অবস্থা দেখে তোর মা কিন্তু পড়ে গেল, তাড়াতাড়ি করে মনসুরের কথা মেনে নাও। আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তা করলেন মার অবস্থা ভালো নাই, তবু আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বিশ্ব রাসূলের তাওহীদ প্রতিষ্ঠা অনুসরণ করতে গিয়ে, এক কালিমার প্রতিষ্ঠা করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে, শুধু মহব্বত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নয়, রাসূলের অনুসরণ করতে গিয়ে বাতিল শক্তির কাছে তবু মাথা আনত করেন নাই। আবু হানিফা কিছুক্ষণ পরে বেহুশ হয়ে গেলেন। ওদিকে মা বেহুশ, এদিকে ছেলে বেহুশ, দুই বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবু হানিফার জ্ঞান ফিরে গেল। দেখলেন মার জ্ঞান ফিরে গেল। মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ওরে যুবক, আজ